আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে মন বাবার বাড়ি থেকে চলে আসছে। বাবার বাড়িতে ছিল এতদিন, বেড়াইতে গেছিল। তো এই যে গরু মাংস এই যে রান্না করবে এখন। তো মন কেটে নিচ্ছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একদম লাল ফ্রেশ গরু মাংস। সকালবেলায় মাংসটা আনছে। আর মন গেছিল বাবা বাড়িতে। কতদিন থাকলাম মন? প্রায় 10 দিন। 10 দিন? হ্যাঁ 10 দিন থাকছে। দেখছো আমরা ফালাই দিয়া কি কম ফালাই দাও কাটটা। 10 দিন থাকছে মার্শাল্লাহ বাপের বাড়িতে যাইয়া আলহামদুলিল্লাহ। নেপাল থেকে আসার পর তা আমি বাসায় রেস্ট নিছি। আর মন বাবার বাড়িতে বেড়াইতে গেছিল। বেনের কাছে কতদিন থেকে আসছে। নেপাল থেকে আসার পরে আর কোনো আপডেট দেওয়া হয় নাই, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কোনো কিছু না, কোনো ভিডিও। হ্যাঁ, মন খারাপের দিন ছিল এই জন্য। তো শরীরও ভালো ছিল না, অসুস্থ ছিলাম। মনও অসুস্থ ছিল, আমিও অসুস্থ ছিলাম। নেপালের ওয়েদার থেকে বাংলাদেশের ওয়েদার আইসা গায়ে লাগছে। আর 2 বউ শাশুড়ি অসুস্থ হয়ে গেছিলাম, আর মন খারাপ হয়ে গেছিল সবার। এই জন্য আর ভিডিও আপলোড দেওয়া হয় নাই। এটা ফালাইতে হয়, এটা ফালাইতে হয়, এই যে এটা ফালাইতে হয়। তো মন কিছুক্ষণ আগে আসছে। আসার সাথে সাথে বলছি আমি 10 দিন রান্না করে খাইছি, আমি আর পারতাম না। হ্যাঁ, তুমি রান্না করে যাও, রান্না করো গিয়া। না, এটা চলি যা। হ্যাঁ, তো তুমি রান্না করে যাও, তাড়াতাড়ি করে রান্না করো গিয়া। তোমার হৌরে সকালে গরুর মাংস আইনে দিয়ে গেছে, তুমি আইবা দেখা ফ্রেশ গরুর মাংস। তো রান্ধকা তুমি। কথা হইছে আব্বুর সাথে, আমার সাথে কত হয়েছে তোমার আব্বুর লোকে? আমি ফোন দিছি তো আব্বু। অর্ধেক হচ্ছে রান্না করবো আর অর্ধেক রেখে দেবো, কারণ এতগুলা তো। এখানে 3 কেজি গরুর মাংস আছে। আজকে নাকি গরুর মাংসের দাম বাইরে গেছে, 800 টাকা কেজি বলে এখন। এই কারণে রোজা না, 2 দিন বাদে তো রোজা, এই কারণে। তো মনে হয়েছে বাপের বাড়ি থেকে মাত্র আইছে। আসার সময় কি কি নিয়ে আসছে তোমাদের সাথে শেয়ার করবো নে। দুধ আনছে, গাভীর দুধ আনছে। তারপরে শুটকি আনছে, আমার বেআইনে হাতে শুটকি বানাইছে, ওই শুটকি আনছে। গাছের লেবু আনছে। তারপরে তোমার এই যে রোজার মাসে ইফতারি খাওয়ানোর লাগিয়া বেআইনে দুনিয়া টাকা পয়সা দিয়ে দিছে। দেওনি কাজ কারবার কিটা করছে? হ্যাঁ, এই আলামত করেনি মানুষে। আর কুতুর দাও না, আর ডিউটি দাও। আড্ডি আছে তো? হ্যাঁ, আড্ডি খাইবে না? আড্ডি দি খাও। বড় হাড্ডিটা দাও। এটা দাও না, বড় হাড্ডি যে আছে আছে হাড্ডি নেই, যে এই যে হাড্ডি, এই যে হাড্ডি ছোট ছোট তেলে বুঝছি। আর কয়েক টুকরা দিয়ে লাও। সাদিয়া তো আইব, আইনি কে জানে, ফোন দিতেছি, ফোন ধরে না। ফোন দিয়ে পড়াই সব। অনেকদিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। আর আমার গলা ভেঙে গেছে, অনেক দিন হয়েছে। আমি যে নেপালতে আসার পরে আমার গলাটা ভেঙে গেছে। না, সুইট করছে না। বাংলাদেশে আইসা লগে লগে ঠান্ডা লেগে গেছে, এমন ঠান্ডা, কাশি। আরে বাবা রে বাবা, বলার বাইরে। আমি নেপালে অনেক ভালো আছিলাম, কোনো ঠান্ডা লাগে নাই, কিচ্ছু লাগে নাই এত শীতের মধ্যে। হ্যাঁ, আর বাংলাদেশে আসছি, ঠান্ডা লাগে আমার গলা ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা রেখে দাও, একটা পলিথিনের উপরে রেখে দাও। তো তোমরা কে কেমন আছো? অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। তো বউ আইসে পরে লগে লগে আমি কইছি তাড়াতাড়ি রান্না যাও। 10 দিন আমি আইন দেখাইছি, আমি আর পারতাম না। এরপরে কবিতা ঠিক আছে আম্মু, ঠিক আছে, রান্ধন লাগবে না আপনার, আমি রান্ধুম না, সমস্যা নেই। এই যে গরুর মাংস এটা লইছে, এটা এখন রান্না করবো। আর হয়েছে এই যে দেখো, গরুর মাংস রান্না করার জন্য কাজের খালা হয়েছে স্পেশাল মশলাটা বাইটে রেখে গেছে আটার ভিতরে সুন্দর করিয়া। হ্যাঁ, এটা দিলে সুন্দর একটা সেন্ট আইব তরকারির মধ্যে। আর আলু দেওয়া
ওই আলু সিল্লা রেখে গেছে সিনকের ভিতরে। এই যে আর ওইগুলো সব সিলা রাইখে গেছে, আমি ধুইয়া সব খালি আস্তে আস্তে কাটাকাটি বসাবো। আর শুধু গরু মাংস রান্নার কিছু না, বেশি কিছু রান্নলে খানা হয় না আমরা ঘরে। মানে ভালো একটা কিছু রান্না করলে আর অন্য কিছু খাইতে চায় না, তো আর রাইন্দা লাভ কি? সব পেট পুরা খাইতে পারে। হ্যাঁ, একটা যে কোনো একটা ভালো কোনো কিছু রান্না করলে আর অন্য কিছু আর খাইতে চায় না। একটা তরকারি রান্না করলে, ভালো একটা তরকারি রান্না করলে আমার ঘরে ফোলা হয় না, সব সুন্দর করে খাইলে। বউও উল্টা পাল্টা খাইতেছে না মনে। এরপরে তা আমার দুই ফুলাও খাইতেছে না। সাদিয়া মাসাল্লা খায়, হ্যাঁ মাসাল্লা সাদিয়া খায়, আমিও খাই, কিন্তু এই দুই একজনের লেগে রাইন্দা লাভ নাই। এই সুটকি মুটকি হইলে মুনও খায়, কিন্তু ওই লাউ মা ওইটা খায় না। লাউ তোমার আব্বুর অনেক পছন্দ। কারণ গরু মাংসটা রান্না করবে, কিভাবে রান্না করবে তোমাদের সাথে একটু শেয়ার করবে। আর এই জায়গায় দেখো গরু মাংসটা ভালো করে কাটতে লইছে, সুন্দর করে বড় বড় পিস আছিল, এই জন্য একটু ছোটো করে লইছে। জানো তো দাম না গরুর মাংস। আর বেশি বড় পিসে ভালো লাগে না, ছোট পিসই ভালো। ছোট পিসই ভালো, এত দাম দরকার এক পিসের জায়গায় 2 পিস খাবো। এটা হচ্ছে নিয়ম। তো মনে আইসে এবারে আমি লগে আমি কি তাক রান্দাবো, আমি পারতাম না। 10 দিন আমি রাঁধছি, আমি পারতাম না। কয়দিন রাঁধছি কই পারতাম না, কিন্তু মনে কইছে 10 দিন বলে তাই কেছে। আজকে থাকে 10 দিন। আর এই কদিন তো সাদি এই রাঁধছে। আর নেপালতে আইসে পরে মনে 2-1 দিন মনে রাঁধছে, 2-4 দিন পরে গেছিল গা বাপের বাড়ি বেড়াইতো। পরে আমি রাঁধছি, সাদিয়া রাঁধছে, রাইন্দা খাওয়াইছে আমারে। তো এই আর কি, তখন মনে আইসে পরে আমি কই তাড়াতাড়ি রান্দাবো, আমি আর পারতাম না। আজকে হচ্ছে শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। মাংসটা ধুয়ে বসাবে, তো তোমাদের সাথে কথা হবে। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না। আজকে থেকে ভিডিও শুরু হবে, কারণ জ্বর ঠান্ডা কাশি এটি সব শেষ হয়েছে। আর আমার আল্লাহ দিলে সুস্থ হয়েছে সবাই, একটু সুস্থ। হ্যাঁ, আর আল্লাহর রহমতে রমজান মাসের পাইবা ভিডিও তোমরা অল্প অল্প করে সবাই। আর আমার গলাটা লেগে সবাই দোয়া করে, আমি গলা আবার বাস হয়ে গেছে পুরা। আমার আওয়াজ তোমাদের কাছে এখন ভালো লাগবে না, আমি কি করবো কো, আমার গলাটা ভেঙে গেছে। তো তোমরা দোয়া করো আমার লেগে, যাতে তো গলাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। গরম চা, বুঝছো নি? গরম চা খাইলে আর নেপালে যে উদ্দেশ্যে গেছিলাম, এই উদ্দেশ্যের কথা তো কইছি না তোমার কাছে, কমও করছি কইয়া। এই উদ্দেশ্য সফল হয় নাই, এই কারণে হরিব আইয়ে পড়ছি। 3 মাস থাকছি ওইখানে, 3 মাস থাকার পরে আইসে পড়ছি। সবাই দোয়া করবা, আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, মানুষের মঙ্গলের জন্য করে। সবাই মানে সব কিছু আল্লাহ পাকের হাতে, কেউর কোনো হাত নাই এখানে। তো যেটা জায়গায় গেছিলাম এটা হয় নাই, আল্লাহ দিলে হ্যাঁ করো, বুঝছে, এটা আর করো না। আল্লাহ দিলে ইনশাল্লাহ কোনো এক সময় হবে, আল্লাহ যদি বাঁচাই রায়। আশায় আছি, আল্লাহ পাকের উপরে ভরসা আছে, ইনশাল্লাহ হবে। ধৈর্য হারা হইতে হবে না, পাওয়া যাবে না। তো দোয়া করে সবাই। তো মাংসটা দেখছো নি, আলুটি বাড়া না ভিতরে, অর্ধেকটি নষ্ট। এই আর কি, এই তো রান্না বান্না শুরু করবে। এই মাংসটা রাখতে দিছ, তো দেওয়া মনে কি সুন্দর করে মেহেন্দি দিয়ে আইছে বাপের বাড়িতে। আত্রা দেখাও সুন্দর করে, এই যে দেখো কত সুন্দর করে মাসাল্লাহ মেহেন্দি দিয়ে আইছে। এই যে দেখো, এটা কিতা লাগছো সাই? ওই গো আমার ফুতের হারাটা যেন মাতই রাখে ওই চাও। এই যে আকি মুন এন, এটা কিতা গো? মানে এটা হচ্ছে লাভ চিহ্ন। আর এন কিতা? মানে মুন এখানে জায়গা হয় না। ও মুন এনো জায়গা হইছে না, দেখে এনো লেখছে এন না, আর লেখছে আমার ফুতের নাম। তো সারা জীবন এমনি আতই থাকে আমার ফুতের নাম। যতবার মেহেন্দি দেয়, হ্যাঁ যতবারে মেহেন্দিটা দেয় এতবারে আমার ফুতের নামটা আতরায় এমনি। আর খাইয়া লইয়া কাম পায় না, দেওনি কান ওরা, হ্যাঁ আমার ফুতের নামটা আতরায় কেবড়ি, হ্যাঁ ওই অত্যাচার করে দেওয়াছেন, কিতা করে না করে তোমরা একটু কমেন্ট করে কইওছেন।
আমার পুতের বেশি ভালোবাসা দেখে লেগে হাত রাখা দেয় সারাটা জীবন হাতের নামটা যতবার মেহেন্দি দেয়। আর দিয়া ছবি তুলে পাঠাইলে দেখলি খুশি হয়। অনেক সুন্দর হয়েছে। আকিবের কাছে ছবি তুলে পাঠাইলে আকিব অনেক খুশি হয়। আমার ভিডিও দেখাই না, অনেক সুন্দর হয়েছে। অনেক খুশি হয় যে বউয়ে এত নামটা রাইল লাগছে, যতবার মেহেন্দি দেয় ততবার তুলে তুলে পাঠায়, ছবি তুলে ভিডিও কলে দেখায়। এই আর কি। তো সবাই দোয়া করবা আমাদের জন্য, তরকারিটা বসাক মনে আস্তে আস্তে। তো বাসায় সবাই কাজ টাজ করে দিয়ে গেছে, আমি দেখাই তোমরা একটু। এই যে আরে ফ্রিজ দি খোলা, ওল্লা আমার ডিপ দি খোলা, ওল্লা ডিপ খুলে আইয়ে পড়ছি গো। আরে এতক্ষণ তালা কি ডিপটা খোলা ছিল? ডিপ পুরো খোলা ছিল। তো বুয়ারা সবাই কাজ টাজ করে গেছে গা, নুপুরও কাজ করে গেছে গা, তারপরে ওই যে আরেকটা আফা আছে হেটাও কাজ করে গেছে গা। ও আমরা নতুন সদস্য দেখবানি, ওই যে দেখো নতুন সদস্য দেখছো নি, ইরফানে আনছে নতুন সদস্য রে। এই কি করো? হ্যাঁ কি করো? আমার ফ্যামিলি নতুন সদস্য, নতুন সদস্য এড হয়েছে গো, নতুন সদস্য এড হয়েছে। দেখো ইরফানে আনছে এই নতুন সদস্য। এই ইরফানের একটা শখ আছিল যে একটা বিড়াল আনবো, হ্যাঁ। তো পার্সিয়ান বিড়াল দেয় নেই দেখা জোর করে এটা লই আইছে, এটা বলে গিফট করছে ইরফানকে। তো ঘর দুয়ার সব পরিষ্কার, এরা কাজ টাজ করে গেছে গা, এই আর কি। এখন তরকারিটা বসাই দিব, মাখাইয়া বসাই দিব সুন্দর করে। এরাও যা দোয়ার অনেক ধুইছি, আর বেশি দোয়া দেবো না। না গরু মাংস এত দোয় না, মাছ ধুইতে হয় বেশি করে। গরুর মাংস এত দোয় না, মুরগির মাংস দিতে হয় বেশি ভালো করে, মাছ দিতে হয় বেশি করে কাঁচলায়। গরুর মাংস এত দোয়ান লাগে না, গরুর মাংস 3 সেট দোয়া দিলেই সারে। আগর তেলের দাম বেড়ে গেছে গিয়ে লেগে তোমার হৌরে এই তেলের কোয়ালিটি নামছে, তেল বেশি কাম দিত না বলে। আমি এই প্রথম বিয়ের মনে হয় এক বছর, প্রায় 1.5 বছর কাছাকাছি হয়ে যেতেছে, এই প্রথম এত বড় তেলের কোয়ান্টিটি দেখছি। আসলে অনেক সব কিছু দাম বেড়ে গেছে। আগে তো 5 লিটার আনতো এক লগে, এদিনকে এই বোতলটা আনছে উদা 2 লিটারের বোতল আনছে। সমস্যা নাই, তেল কইছে অল্প করে খাইতাম, তেল বেশি খাইলে কইছে আর তেল আইনা দিত না। কইছে রোজার মাসে যদি বেশি তেল খায়, যে খাইব হের বলে খবর আছে। তা আমি খাইছে ঠিক আছে, কমাই খাইম। সাদিও কয় কমাই খাইয়েন, তেল দাম আছে। তেলের প্রচুর দাম। এই যে মশলা দেওয়া হইতাছে, মরিচের গুঁড়া, মশলা পাতি। ওই যে চুলার কাছে লইও অন্ধকার লাগে যায়, চুলার বয় দাও একবার বিসমিল্লাহ করে। এই যে মরিচের গুঁড়া দেওয়া হইলো প্রথমে, এরপরে কিটা দিবা? হলুদের গুঁড়া। তুমি যে রোজার মাসে রান্না আর দিও না, রোজার মাসে রান্না করার জন্য তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলো তো কি বলো? আল্লাহ আসলে রোজার মাসে রান্না বান্না করবে না, তখনকার একটা সারপ্রাইজ আছে। কিটা দিছ? ধনিয়া 2 চামচ দিয়ে। এটা ধনিয়া না তো, জিরা। এটা ধনিয়া। হলুদ দিছি, মরিচটা একটু কম হয়েছে, মরিচটা ভরতে হইব। ভরতে হইব। আর আদা রসুন বাটা দিছি, এই যে পেঁয়াজ কাটাই আছে ফ্রিজে, এই যে সব কিছু বাটা। সবাই তারা কাটতে কুটতে দিয়ে যায়, ফ্রিজও রাখা দেই। বাস আমি কদিন যে সময় মন চাই সময় রান্তারি, এর লেগে কাটা আছে আর কি ফ্রিজও। এই যে আদা বাটা দিয়ে দিচ্ছে, একটু
ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর একটু দাও হয়েছে হয়েছে এই যে আটা দিয়ে দিছে পরিমাণ মতো এখন দিবে রসুন বাটা এই যে রসুন দাও আর দিও না থাক এটাই থাক এই আর দিয়ে দিতে সমস্যা নেই আমার অল্প একটু করছি আপনি বুঝছে আর দিও না বুঝছে তেল তো দিছো পরিমাণ মতো এই মশলাটাও দিয়ে দাও এই যে মিক্সড পুরোটা দিও না অর্ধেক দিই হ্যাঁ ওই দিক দিয়ে দাও হ্যাঁ একটু দাও হ্যাঁ একটু দাও ছাড়বো হাতটা দিয়ে পানি দিয়ে দাও লবণ দিয়ে দিছে পরিমাণ মতো মাখাই দিব মাখাই দিই কেমনে মাখাইবা গরম হয়ে গেছে কেন না অত গরম হয় নাই সাইও পাতিল গরম হয়ে গেছে না অত না বোঝা যায় না গোস ঠান্ডা না মরিচের গুঁড়া লাগবো মনে বুদ্ধুরা মরিচের গুঁড়া দিব মরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছে না ওটা ভরতে হইব কোনো রকম করেই দিলাম না এখন শুধু এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করব আর দুয়ার কিন্তু পানি দিয়ে লো আগে আর তো দিয়ে লো খুব সুন্দর একটা ফ্লেভার আইছে গন্ধ দিব হ্যাঁ দাও এই যে কুটু পানি দিয়ে দিল ডাকনা দিয়ে দিব কষা নিব আর একটু মসুর গুঁড়া দিব নেপাল থেকে আসার পর বউ শাশুড়ি অনেক অসুস্থ হয়ে গেছি আর আমি তো পুরা ঠান্ডা লাগিয়া আমার অবস্থা খুবই খারাপ আছিল তো ডাক্তার দেখাইছি ডাক্তার দেখাইনি অবশ্য ওষুধ এনে খাইছি মনের ডাক্তার দেখানো লাগছে মনের ডাক্তার দেখানোর পরে পরে মনে বাড়িতে গেছে যে কতদিন থাকেছে এই যে মন হচ্ছে কাজ করতেছে বাপের বাড়িতে আইসে পরের কাজে লাগাই দিছি বুঝো না এই আর কি বাপের বাড়িতে আইসে পরে কাজে লাগাই দিছি মন তুমি কি কষ্ট হয়েছ বাপের বাড়িতে আসার পরে যে কাজে লাগাই দিছি মন খারাপ করছো না মন খারাপ বলে করছে না করছো পাগো না আইসে পরের থেকে রান্দাত লাগাই দিছি রান্ধগা মেয়ের ভাবতাম না রান্ধতাম ও বেআইনি দুধ দিছে কতটি দুধ দিছে কয় কেজি হইব 7-8 কেজি হইব হ্যাঁ শুনগু
ওই 6-7 কেজি দুধ হইব আর হাতের শুটকি বানাইয়া ফাটাইছে, হাতের শুটকি ভর্তা বানাইয়া খাওয়ানোর লেগে। আরো দিতে চাইছিল কিন্তু আমি তো আনতে পারবো না, বুঝলেন নাই। যদি বাবা হিন্দিও আসতো, আমি কইছি 10 কেজি এক বোতল, এক 10 লিটার একটা আছে না সাদা, তো সেটা ভরে নিয়ে যাইছে। ওইটা নিয়ে আমি কেমনে না ঠিক আছে, ওই কাজটা থেকে আসতো খাইতে। এটা তো অনেক বড় ড্রাম। হ্যাঁ 10 লিটারের, এর জন্য পাঁচ বোতলে কইরা তো অনেক কষ্ট হয়ে যায় না আসার সময়, তো এই জন্য একটু কমাই দিছে, নাইলে আরও দিত। তো এই আর কি। আর এই যে দেখো হাতে শুটকি বানাই দিছে, গাছের লেবু দিছে, গাছের লেবু, গাছের লেবু না রে, ও গাছের লেবু দিছে। তো গাছের লেবু এটা হচ্ছে গ্রানওয়ালা লেবু, আমি দেখাই তোমারে তোমরারে। এই যে দেখো কি সুন্দর গন্ধ, রস অনেক আমু দেখবে, রস না, অনেক রস। কি সেন্ট, মাশাল্লাহ অনেক সুন্দর সেন্ট। অনেক সুন্দর সেন্ট। ওই যে বড় ডিব্বাটার দেহ তেজপাতা দিতে ভুলেইছি, কেমন দিতেছে তরকারি ভিতরে। এই যে দেহ কত সুন্দর লেবু, 4টা আনছে বড় বড়, এমন বড় বড় 4টা লেবু আনছে। এবারে শুটকি আনছে, হাতে দেওয়া শুটকি, এটি মনে হয় আমার বেয়া এনে দিছে। হ্যাঁ শুটকিটি হাতে দিছে, ফুটি শুটকি না, ফুটি শুটকি না, ফুটি শুটকি না। এই যে কি সুন্দর সেন্ট, এটা দিয়া ভর্তা বানাইয়া খাইলে অনেক মজা লাগবো। হাতে শুটকি না, হাতে শুটকি দেওয়া ভর্তা বানাইয়া খাইতে অনেক মজা। এই যে এই যে এই যে হাতে শুটকি, হাতে শুটকি বানাইছে, একদম ছাদের উপরে শুকাইছে, তো মচমুচ্চ হয়ে গেছি গা। তোমরা ছাদের উপরে শুকাইছে? হ্যাঁ ছাদের উপরে শুকাইছে, ছাদে শুকাইছে, ছাদে শুকাইছে না, একবারে মচমুচ্চ হয়ে গেছি। গ্রাম। না সাথিয়ারে বলছিলাম ফোন দিয়ে আসতে, আসে নাই। আর গতকালকে মার্কেটে গেছিলাম, একটু নিউ মার্কেটে যাইয়া কিতা জানি মনে লেগে কিছু রোজার মাসে রান্না বান্না করার জন্য নতুন নতুন ফাতিল আনছি। আগিলা যত আমার ফাতিল আছে সব তোমরা তো দেখছো, এটা বহুত দেখছো। আমি যত ফাতিলও রান্না করছি এটি নষ্ট হয়ে গেছে গা, দিন দিন মানুষের দেওয়া হয়ে গেছে গা, সবসময় দিয়ে দিছি মানুষের, আবার কিনছি, দিছি আবার কিনছি, এরকম করতে করতে দেখা যায় কিছু ফাতিল নষ্ট হয়ে গেছে গা, কিছু ফাতিল ভালো আছে এমন আর কি। এই জন্য সারপ্রাইজ আনছিলাম মনের লেগে, তোমরা সাথে শেয়ার করবো না, আগামীকালকে শেয়ার করবো ইনশাআল্লাহ। না কি কও? প্যাকেট খুলি নাই তো এখনো না, ওই প্যাকেট খোলা হয়েছে না। তো এই আর কি, দেখামো না তোমরা আগামীকালকে দেখামো। হ্যাঁ বিল্লু রানীর একটু আগে না দেখাইলাম, একটুখানি অল্প একটু। বিল্লু বিড়াল আনছে ইরফানা আমাদের বাসায় নতুন করে। তো কী করবো, ইরফানের ইচ্ছা শখ। আবার নেপালে থাকতে আমি ওরে প্রমিস করছিলাম আইনা দিব, তো পার্সিয়ান আর আইনা দিতে পারি নাই। পার্সিয়ান মানে আনছি করে করে আর আনা হয়েছে না, আমার ইচ্ছা ছিল না বিড়াল পালা। আসলে সত্যি কথা যেটা, বিড়াল পালা নাকি ভালো, আমাদের নবীজি নাকি অনেক পছন্দ করতো বিড়াল, কিন্তু আমার কেমন জানি একটু আনিজি লাগে, এই কারণে বিড়াল আমি পালি না, পালার ইচ্ছাও নেই। তো ইরফানের খুব শখ, ইরফান অনেক দিন যাবৎ বলতেছে একটা বিড়ালের কথা, সেই জন্য চিন্তা করলাম না একটা বিড়াল ইরফানরে আইনা দিমুনে পার্সিয়ান, যদি বেশি তেরিবেরি করে, মানে বেশি যদি জ্বালায় আমারে, তো এই কারণে আর কি আইনা দেওয়া হয়েছে না। নেপালে থাকতে আমি ওরে প্রমিস করছিলাম আইনা দিমু বাংলাদেশে আইয়া। পরে তো অনেক দিন পরে নেপালতে আইসি, পরে প্রায় 8-10 দিন পরে যে বিড়ালটারে নিয়ে আইসে, কে বলে দিছে, নিয়ে আইসে বাসায়।
নিয়ে আইসে আর কিছু বলতে পারি না। মা তুমি এখন আর কিছু বলতে পারবো না আমাকে, তুমি আমাকে প্রমিস করছিলা পার্সিয়ান কিনে দিবা, কিন্তু দাও নাই। এখন তুমি আমাকে আর কিছু বলতে পারবা না, আমি এটা নিয়ে এসে পড়ছি। দেশি বিড়াল, কিচ্ছু করার নাই। মেয়ে মানুষ, বিড়ালটা হচ্ছে মেয়ে মানুষ, ছেলে না। তার কি করবো, সবাই আবার সাপোর্ট করতেছে, ফালেন ফালেন ফালেন, থাক কিছু কেন না, ফালুক ফালুক ফালুক। ভালো বিড়াল পালা ভালো, বিড়াল নাকি বাসায় থাকলে কোনো খারাপ কোনো কিছু থাকলেও নাকি বিড়ালের জন্য থাকতে পারে না বাসায়। তারপরে আমার আরেক কথা হয়েছে, সবচেয়ে বড় কথা হয়েছে, আমাদের নবীজি নাকি খুব পছন্দ করতো বিড়াল। মুন গো মুন, আমাদের নবীজি নাকি খুব পছন্দ করতো বিড়াল। তো এই জন্য হ্যাঁ, বিড়াল পালা নাকি ভালো, তখন কী করবো? হ্যাঁ ভালো, সবাই কয় খালি ভালো ভালো। এটা এটা ঠিক আছে, এটা ফালা ভালো, ঠিক আছে। এটা যে ঘরে হাঁটে কোনো সমস্যা হয় না, এটা নোংরামি করে না। দোয়া দেয় আসলে। তো আচ্ছা যাক, পরে এটা ফালা টালা এটা সব দিক দিয়ে ঠিক আছে, যে ইয়া টিয়া বাসায় হাঁটাহাঁটি করে বা কি আসল বিষয়, তো বুঝছি। তো তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে হাগুমুতু করে, এই কারণে ভালো লাগে না। আর সব ভালো লাগে এটার, এটা সবই ভালো লাগে, মায়া লাগে। আবার কত সব আমি আসলে এটারে এতদিন খাবার দিতেছি বা এটারে সহ্য করতেছি যে সোয়াবের নিয়তে। আমার আল্লাহ পাক যত মন খারাপ না করে, কষ্ট না পায়, খাবার খাওয়াইতেছি সোয়াবের নিয়তে। হ্যাঁ, কিন্তু আমার ওই যে এই যে হাগুমুতু করাটা, এটা আমার পছন্দ না। সবচেয়ে বড় কথা হচ্ছে পেশাব পায়খানা যে করে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। তো সবে ভালো লাগে বিড়ালের। তো আমি খাওয়াইতেও পছন্দ করি, ইচ্ছা খাওয়ামো, ঠিক আছে খাইবো, সমস্যা নাই, ঘরে ঘুরবো গারবো, আদর পাইবো, যত্ন পাইবো, মায়া পাইবো, সব পাইবো। কিন্তু ওই যে পেশাব পায়খানা করলে আমার আর এটা আর ভালো লাগে না। আরেক কথা হয়েছে আর হামাইয়া ফারা আর যাইতে যাইতে ধরে, এই জিনিসটা ভালো লাগে না। কারণ অত বাচ্চা মানুষ, বাচ্চারা কিন্তু এগুলা ধরা ঠিক না। তো আমি কইছিলাম, ওরা ওয়াদা করছিলাম পার্সিয়ান আইনা দিন, কিন্তু আমার সুযোগও দেয় নাই, সময়ও দেয় নাই। আর নেপাল থেকে আইসি পরে আমার বেশি প্রেশারও দেয় নাই। এই জন্য আমি চুপ করে আসছিলাম, ভাবছিলাম ও ভুলে গেছে, কিন্তু না, ও ভুলে নাই। ও চুপ করে যাইয়া ওর কোন বন্ধুর বাসার থেকে এই বিড়ালের বাচ্চাটা ওরা দিছে, লইয়া পড়ছে। বাতাস নি দেওয়া আছেন আছে, আইতে পারে, আইব মনে হয়। দেড় তো সাদিয়া কোখা, সাদিয়ার তো কোনো খবরও নাই। 101টা ফোন দিছি সাদিয়ারে, কতবার ফোন দিতেছি সকাল থেকে এই পর্যন্ত। ভাবছি আজকে গরু মাংসটা রান্না করবো, মুনু আইব, হ্যাঁ আজকে এই জায়গায় থেকে খাওয়া দাওয়া করবো না। ও ফোন ধরেই না, আমারও ব্যবসা লইয়া ব্যস্ত, কাপড়ের বিজনেস নিয়ে ব্যস্ত। এখন তো রমজান মাস আইসা পড়ছে, সামনে ঈদও আইসা পড়ছে, এই জন্য ব্যবসা আল্লাহর মতো ভালো আছে আলহামদুলিল্লাহ। যারা এখনও অর্ডার করো নাই, সাদিয়ার কাছ থেকে সুন্দর মতো অর্ডার করে ফেললো। আর আমি এই ঝামেলার মধ্যে এখন আর যাই না, কারণ জড়াই না, কথা বলতে হয় বেশি, এই কারণে আর ফোন বারবার রিসিভ করতে হয়। তো এই জন্য সাদিয়ার দিছি এই দায়িত্বটা, আমি এই দায়িত্বটা তুমি পালন করো। আজকে অনেক মাস হয়েছে সাদিয়ারে দিছি, বুঝছো। তোমরা সাদিয়ার থেকে সুন্দরভাবে সুন্দর সুন্দর ড্রেসগুলো কালেকশন করতে পারবা, পারচেস করতে পারবা। সুন্দর সুন্দর ভালো ভালো ড্রেসগুলো, বাটিক আছে, লোন আছে, সুইচ লোন আছে, তারপর হচ্ছে জমজম আছে, মালহার আছে, ভালো ভালো সব কিছু সাদিয়ার কাছ থেকে দেখে শুনে বুঝে নিতে পারবা, কোনো সমস্যা নাই। এই আর কি। তো ঠিক আছে, রান্নাটা হোক, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। অনেক দিন পর ভিডিওর সামনে আসছি, তাই না? তো সবাই ভালো থাকবা। আর ওই যে রান্নাটা
হোক, তারপরে তোমাদের সাথে আবার একটুখানি শেয়ার করব। সবাই ভালো থাকবা। আর অনেক দিন পরে ভিডিওর সামনে আইছি তো একটু ভুল ত্রুটি হইতে পারে, কথার মধ্যে একটু উল্টাপাল্টা হইতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর সবাই ভালো থাকবা। রোজার মাস সামনে, রহমতের মাস, তো সবাই ভালো থাকবা। আল্লাহ পাক যেন সবাইকে রোজার মাসটা সুন্দরভাবে, রমজানগুলো সবাই থাকতে পারে, রোজাগুলো সবাই থাকতে পারে, সে নসিব দান করুক সবাইকে। সবাইকে ভালো করে রোজার মাসটা কাটানোর তৌফিক দান করুক। তো আমাদের জন্য দোয়া করবা। আর অনেক দিন পরে ভিডিওর সামনে আসছি, কথার ভুল ত্রুটি হইতে পারে, তোমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আর এক কথা বারবার বলি, সবাই মন খারাপ করো না, কষ্ট পেও না। তো দেখো মাংসটা অলরেডি হয়ে গেছে, একটু খুন্তিটা দশ একটু নাড়া দিয়ে দেখাই। আলু দিয়ে ফেলছে, দেখো, দেখছো মাংস হয়ে গেছে। এখন একটুখানি বাগার দিবে, অল্প একটু তেল দিয়ে ওই চুলার মধ্যে বাগার দিবে মেথি দিয়া। মেথির একটা ফ্লেভার আসবে সুন্দর, এই জন্য মেথি দিয়ে সুন্দর করে একটু বাগার দিবে, মেথি দিয়ে ফ্লেভার করার জন্য। দাও, হ্যাঁ দাও, একটু মেথি দিয়ে দিল, স্ট্রং একটা ফ্লেভার আসবে, একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, মেথির ফ্লেভার। দাও 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 দাও, দিয়ে দাও আস্তে। আমার ডর লাগে, 10 সেকেন্ড এত পর্ব ধরো ভালো করে, এইটা দিয়ে বারে ধরো। একটু জল দিয়ে ডাইলিয়া তেলটা ইয়া করে দাও, তো সারবো। এই আমি পানি দিয়ে দিছি, আমার কাছে জল, আমি একটু পানি দিয়ে দিছি, সমস্যা নাই। সুন্দর একটা ফ্লেভার আসছে, মেথির একটা গ্রান। এই তো তরকারি হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো একটু পরেই। এই তো ভাত তরকারি হচ্ছে, টেবিলের উপরে নিয়ে আসছে। এই যে তরকারিটা দেখো, লোকটা কত সুন্দর হয়েছে, তরকারিটা কত সুন্দর হয়েছে, একদম কালারফুল একদম। কে কে খাবার চলে আসো। এই যে তরকারি হয়ে গেছে, লেবু কাটছে, শসা কাটতেছে, তারপর হচ্ছে এই যে ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত। এই হচ্ছে আজকের খাবার। তো খেতে বসবো এখন দুপুরবেলা। ইরফান ভাত দিব? ইরফান ভাত দিব? তো ঠিক আছে, সবাই আমরা খাওয়া দাওয়া করি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমরাও ভাত খেয়ে নাও দুপুরবেলার খাবার। যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই যে লবণও নিয়ে আসছে, তো খাইতে বসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বসে যাও, সবাই বসে যাও, খাও, লেবু নিয়ে খাও। এই তো খাইতে বসে গেলাম সবাই। একদম লাল লাল ঝোল গরু মাংসের, আলু দিয়ে। আর এই তো ইরফানও খাচ্ছে এখানে। আর মনও বসে গেছে এখান দিয়া। এই যে ভাত নিচ্ছি, এই যে আমরা খাচ্ছি সবাই। তো সাদিয়াকে অনেকবার বলছি আসার জন্য, আসে নাই। একটা আলু মাখতেছি, দেখো আলু মাখাটা কত মজার না, নরম হয়ে গেছে একদম আলুগুলা। আর মুন্দের বাসার গাছের লেবুটা খাও ইরফান, অনেক মজার গাছের লেবু। গরু মাংসের আলু মাখাইয়া খাইতে অনেক মজা না, এটার স্বাদ অন্যরকম। আর এটা শশা কাটে নিচ্ছে, কাঁচামরিচ। সাদিয়ার যে কতবার হুম দেওয়া হইলো, হুমটাই ধরলো না, এই জন্য আমরা খাইয়ে নিতেছি। গরম
তোমরা কারা কারা খাবা দুপুরের খাবার চলে আসো। সাইডে শসা আছে। আর 1-2 দিন আছে দুপুরে খাবার, কালকের দিনটাই আছে শুধু। আজকে না 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 আজকে না না আজকে না, এই যে দেখো আজকের দিনটাই কালকের দিনটাই আছে মনে হয় দুপুরে খাবার খাওয়া। কতদিন থেকে? আগামীকালকে চেহারি খাওয়া হবে রাত্রে আল্লাহ বাঁচাইলে। আমি তো রাতে আরো চিন্তা করেছিলাম আরে কালকে আজকে রোজা বাসা জায়গা দেখা হ্যাঁ সব না। ইরফান জিজ্ঞেস করতেছে আমারে মা ওই যে বিড়ালটাও কি রোজা থাকবে? আমি কো থাক সমস্যা কিছু বুঝব। মনে করতেছে না বিড়াল রোজা রাখবে কেন? ইরফান তো বোঝা না, মজা করতেছিল। এখানে বুঝো এখানে এখন বড় হয়েছে। দুষ্টান করতেছিল। ইরফান তোমার সাইডে দিয়ে ভাত পড়ছে। ইরফান সাইডে ভাত পড়ছে, ভাত উঠাও। কলিজা ইরফান কলিজা খাও, খাও গরুর কলিজা মজা। বিল্লু রানী রে দিয়ে দে। ও কি রানী না রাজা? রানী। দুপুরের খাবার কে কে খাবা চলে আসো। গরুর মাংস লাল ঝোল দিয়ে এত মজা হয়েছে। কেমন হয়েছে মন? অনেক মজা। মজা কাঁচামরিচ হয়েছে মনে। জালের জন্য তরকারি কিন্তু প্রচুর জাল হয়েছে, তারপরে আবার মনে ইয়া লইছে কাঁচামরিচ। কাঁচামরিচ খাওয়ার টেস্ট আর তো আলাদা। মাংসর থেকে আলুটা দিয়ে মাখা খাইতে বেশি মজা লাগে। হ্যাঁ আর